হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আলোচনা করব অ্যাডেনিয়াম গাছের বিষয়ে। অ্যাডেনিয়াম কিন্তু একটা খুবই সুন্দর বনসাই গাছ, আর একদম লো মেনটেনেন্সে সারা বছর কিন্তু বাগানে ফুল দেয়। তবে এই গাছের বনসাই তৈরি করবার জন্য কিছু ছোট ছোট কথা সবসময় মাথায় রাখতে হয়, নয়তো বনসাইটা খুব সুন্দর লুক কিন্তু পায় না। আমার এই গাছটা প্রায় 5 থেকে 7 বছরের পুরনো, আর দেখুন এর কর্টেক্সটা কতটা সুন্দর আর বেশ মোটা হয়েছে। আর যত দিন যাবে এ কিন্তু দেখতে আরও সুন্দর হবে আর সুন্দর দেখতে লাগবে। তো এটা তৈরি করবার জন্য কোন কোন কাজগুলো আমি করি আর কিভাবে আমি গাছের ডাল ছাঁটাই করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, গাছের ডাল কাটা কিন্তু খুবই জরুরি একটা স্টেপ অ্যাডেনিয়ামের ক্ষেত্রে। যদি আপনারা অ্যাডেনিয়ামের ডাল সঠিকভাবে না কাটতে পারেন তাহলে কিন্তু গাছের জন্য ক্ষতি। তাতে কর্টেক্সও সুন্দরভাবে মোটা হবে না, তাতে ওপরের গাছও সুন্দর ঝোপালো হবে না। অ্যাডেনিয়াম ফুল গাছের একটা খুবই সাধারণ নিয়ম, ডগা থেকে যে কুঁড়ি আসে, ফুল ফোটে, তারপরে ঠিক ফুলের যে মঞ্জরি তার পাশ থেকেই ব্রাঞ্চ বার হওয়া শুরু করে, আর সেই ব্রাঞ্চটাই ওপরের দিকে বাড়তে থাকে। আর এইভাবেই কিন্তু ডাল অনন্ত পর্যন্ত লম্বা হতে থাকে, কিন্তু স্প্লিট আর হয় না, অর্থাৎ একটা ডাল থেকে অনেকগুলো শাখা প্রশাখা তৈরি হয় না। তাই জন্য কিন্তু কাটিং করাটা সঠিক উপায়ে খুবই জরুরি। আমার এই গাছটাকে আমি এখন আরেকটা নতুন লুক দিতে চাইছি। যেমন এর কর্টেক্স অর্থাৎ মূলের অংশটা সুন্দর হয়েছে, সাথে আমি কাণ্ডের অংশতে এই একটা সুন্দর ডিজাইন তৈরি করবার চেষ্টা করেছি। এটা কিভাবে করলাম, এই যে মোটা যে মূলের অংশ সেখান থেকে সরু কিছু ব্রাঞ্চ বার হয়েছিল, মানে একদম নতুন ধরনের ব্রাঞ্চ। তো সেই সরু ব্রাঞ্চগুলোকে আমি একটা মোটা ব্রাঞ্চের সাথে সুন্দরভাবে পেঁচিয়ে দিয়েছিলাম। আর এই কাজটা করেছি প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল। তো তাতে দেখুন মোটের ওপরে ডালটা একটা শেপ পেয়েছে। তো এখনো এটা পুরোপুরি তৈরি হয়নি, এটা 2 থেকে 3 বছর টাইম লেগে যাবে। যখন এই সরু সরু ডালগুলো বেশ মোটা হয়ে উঠবে তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরো সুন্দর একটা লুক পাবে। তো সেটা তো সময়ের অপেক্ষা, বনসাই গাছ মানেই কিন্তু সময়ের অপেক্ষা, ধৈর্য, আর বছরের পর বছর ধরে আপনি যে টেক কেয়ার করবেন গাছের, তার ওপরেই কিন্তু গাছ একটা সুন্দর লুক পাবে। তো এই দেখুন, এই যে আমি সরু লুকটা তৈরি করেছি, এটা দেখা যাক আগামী দিনে কিরকম দেখতে হয়। তবে আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন ডালগুলো কখন ছাঁটাই করা জরুরি। আর যদি ছাঁটাই না করেন তাহলে কিন্তু এই যে ডাল ওপরের দিকে বাড়তে যাবে, যখন ডাল ওপরের দিকে প্রচুর পরিমাণে বাড়বে তখন কিন্তু শিকড় বা মূলের অংশটা বাড়তে পারবে না। এই যে ডগা দেখতে পাচ্ছেন, ডগার এখানেই মঞ্জরি বেরোবে, কুড়ি আসবে আর ফুল ফুটবে। আর এরই সাইড দিয়েই দেখুন এখান থেকে কুড়ি এসেছিল, ফুল ফুটেছে, আর এইখান থেকেই ডালটা আবার কন্টিনিউ বাড়া স্টার্ট করেছে। আর এর ডালটার ক্ষেত্রেও সেম ব্যাপার, দেখুন এখান থেকে কুড়ি এসেছিল, তারপরে সাইড থেকে আবার ডালটা বেড়ে গেছে। তো এইভাবে দেখুন ডালগুলো এখন বেশ লম্বা হয়ে গেছে, আর ডালগুলোকে ছাঁটাই করবার সময় হয়ে এসছে। তো ওটাকে তো ছাঁটাই করবই, তার আগে দেখে নিই যে একদম ছোট যে সমস্ত 20-30 টাকা দিয়ে চারা আমরা নার্সারিতে কিনতে পাই, সেখান থেকে হয়তো আমরা কিনে নিয়ে আসলাম। এবার তার কর্টেক্সকে আমরা কিভাবে মোটা করব। এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু কাটিং থেকে তৈরি করেছি, মানে ওই যে পুরনো মাদার প্লান্টটা দেখালাম ওরই কাটিংকে বসিয়ে এই চারাটা তৈরি হয়েছে। কিছুদিন আগে এর গোড়াতে ফুলও এসেছিল, আর ফুলটা ফুটে গেছে। এখন আমাকে এর কাটিং করে দিতে হবে যাতে এর কর্টেক্সটা মোটা হয়। তো একে খুব একটা মায়া না করে এই দেখুন জাস্ট এই গোড়া থেকে একটুখানি রেখে আমি কেটে ফেলবো। তাহলে কি হবে, এখান থেকে সাইড দিয়ে 2 থেকে 3টে ব্রাঞ্চ বার হবে, আর গাছটা কিছুটা সময় পাবে শিকড়টাকে মোটা করবার বা কর্টেক্সটাকে সুন্দরভাবে রেডি করবার। যদি গাছ অনন্তকাল পর্যন্ত ওপরের দিকেই বাড়তে থাকে তাহলে কিন্তু আর কর্টেক্সটা মোটা হওয়ার সময় পায় না। ওই কারণেই আপনারা অনেক জায়গাতেই দেখেছেন যে গাছ তো অনেক বড় কিন্তু অনেক বছরের পুরনো, কিন্তু কর্টেক্স সুন্দর শেপে আসে না, কর্টেক্সটা দেখতে অত বেশি ভালো লাগে না।
আর চলুন এর সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা কত সহজ। দেখুন এই যে আমি কাটিংটা নিলাম, এই কাটিংটাকে ফেলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। সামান্য একটু হলুদ গুঁড়োর মধ্যে চুবিয়ে তারপরে মাটি, বালি আর কোকোপিট সম পরিমাণে যে মাটির মধ্যে মিশ্রণ থাকবে তার মধ্যে এইভাবে বসিয়ে দিলে 2 মাসের মধ্যেই কিন্তু এই কাটিংটা থেকেও একটা গাছ তৈরি হয়ে যাবে। অ্যাডেনিয়াম গাছের এটাই কিন্তু খুব বড় সুবিধা যে যদি আপনি একটা গাছ নিয়ে আসতে পারেন তা থেকে আপনি অজস্র গাছ তৈরি করে ফেলতে পারেন। শুধু সময়ের অপেক্ষা আর একটু ধৈর্য ধরতে হয়। তো এবার চলুন, ছোট গাছটা তো কাটিং করেই দিয়েছি, এবার বড় গাছটা দেখি কোন কোন ডালগুলো কাটতে হবে। সেই সমস্ত ডালই কাটবো যেগুলো প্রয়োজনের অতিরিক্ত লম্বা হয়ে গেছে। যেমন এই দেখুন এই ডালগুলো, যে ডালগুলো সাইজে অনেকটা ছোট আছে সেগুলো এক্ষুনি কাটবার দরকার নেই। যেগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেগুলোকে কাটবো যাতে গাছ কিছুটা এনার্জি পায়, যাতে শিকড়টা একটু মোটা করতে পারে বা কর্টেক্স অংশটাকে একটু মোটা করতে পারে। আর ওপরের যে জায়গাটা আছে কাণ্ডের অংশটা, সেটাও যাতে মাল্টিপল ব্রাঞ্চ বার হয়ে গাছটা বেশ ঝোপালো হয় আর দেখতে সুন্দর লাগে। তো এই দেখুন আমি যে সমস্ত ডালগুলো অতিরিক্ত পরিমাণে লম্বা হয়েছে, মানে 2 বার ফুল এসেছে আর তবুও ডাল স্প্লিট না হয়ে সোজাই বাড়ছে, সেই সব ডালগুলোকে আজকে আমি কেটে দেব। বন্ধুরা এই সময় কিন্তু গাছের প্রতি মায়া করা একদমই চলবে না। এটা আমরা গাছের খারাপ করবার জন্য নয়, গাছের ভালোর জন্যই করছি, সব সময় সেটাই মাথায় রাখতে হবে। তো দেখুন কথা বলতে বলতে এই এতগুলো ডাল আমি কেটে ফেলেছি। এই সবগুলোই দেখুন যথেষ্ট লম্বা ডাল, এগুলোকে ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এইগুলোকেও আমি বসিয়ে দেব যাতে চারা তৈরি হয়ে যায়। আর আপাতত মাদার প্লান্টটা দেখুন এই রকমের দেখতে লাগছে। যেসব ডালগুলো একটু ছোট সাইজে, খুব একটা লম্বা হয়নি, সেই ডালগুলোকে আমি এখন কাটিনি, কারণ সেই ডালগুলোর আগাতে কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে। কারণ যেহেতু কিছু ডাল কাটা হয়ে গেছে, গাছের এনার্জি কিন্তু অনেকখানি কমে যাবে, আর তখনই কিন্তু নতুন যে ছোট ছোট ডালগুলো রয়েছে সেখানে কুড়ি আসবে। আর একই সময়ে মূলের অংশটা কিন্তু একটুখানি এনার্জি পাবে, বুস্ট হবে আর একটুখানি মোটা হবে। আর ঠিক 7 মাস পরে আবার একে কিন্তু আমি রিপোর্টিং করব, তখন সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা অ্যাডেনিয়ামের গাছ যেহেতু একটু কাণ্ডে প্রচুর পরিমাণে রসালো প্রকৃতির, সেহেতু এতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া, গোড়া পচে যাওয়া, শিকড় পচে যাওয়া এই ধরনের ছোটো মোটো সমস্যা হতেই পারে, আর হয়েও থাকে। অনেকেরই এইভাবেই গাছ মারা যায়, গোড়াতে জল জমে বা কর্টেক্স অংশ পচে গিয়ে। তো এই সমস্ত ইসেকে ঠিক রাখবার জন্য গাছে কিন্তু সয়েল মিডিয়া আপনাদেরকে ঠিকঠাক করে রেডি করতে হবে। আর আরেকটা, যখনই আপনারা ডাল কাটবেন, কাটা অংশকে এমনি খোলা ছেড়ে দেবেন না। তার মধ্যে বাড়িতেই আমাদের সকলেরই থাকে হলুদ গুঁড়ো, একটুখানি লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু ওই জায়গাটা থেকে ডাইব্যাক বা পচন ধরবে না। আর যদি আপনারা হলুদ গুঁড়ো না লাগাতে চান তাহলে সাফ ফাঙ্গিসাইড পাউডারও এই কাজে ব্যবহার করতে পারেন। এবার আসি অ্যাডেনিয়ামের সয়েল মিক্সের বিষয়ে। অ্যাডেনিয়ামের কিন্তু সয়েল মিক্স যেটা আপনাদেরকে তৈরি করতে হবে, তার মধ্যে বালিকে অ্যাড করতে হবে। কারণ অ্যাডেনিয়ামের যে কর্টেক্স অংশ অর্থাৎ শিকড়, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে বা জল থাকে। তো অতিরিক্ত পরিমাণে জল যদি গাছের গোড়ায় জমে যায় তাহলে খুবই সহজে গাছের শিকড় পচে কিন্তু গাছটা মারা যেতে পারে। তার জন্য অ্যাডেনিয়াম গাছের যে মাটি তৈরি করবেন তাতে কিন্তু 30% বালি, 30% গার্ডেন সয়েল, 30% আপনাদের মধ্যে কোকোপিট বা ওই ধরনের যে কোনো জিনিস, আর তার সাথে 10% গোবর সার, সবজির খোসা, এই ধরনের কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এই 4টি উপাদান মিশিয়ে যদি আপনারা সয়েল মিক্স তৈরি করেন আর তার মধ্যে যদি অ্যাডেনিয়ামের গাছ লাগান, তাহলে 4-5 বছরে আপনাদের বাগানেও এরকম সুন্দর অ্যাডেনিয়ামের গাছ ঠিক তৈরি হয়ে যাবে। এবার চলুন কাটিংগুলোকে আমরা রেডি করে নিয়েছি সেগুলোকে বসিয়ে দিই। এইখানে একটা ট্রের মধ্যে অলরেডি মাটি রেডি করা ছিল,
তো মাটিটাকে আমি হালকা একটু খুঁড়ে নিলাম যাতে একটুখানি ঝুরঝুরে হয়ে যায়। আর যে কোনো কাটিং লাগাবার জন্য মাটি কিন্তু একটুখানি ময়েশ্চারযুক্ত হওয়া যায়, মানে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় যে সমস্ত মাটি, তাতে কিন্তু কাটিং খুব সহজে লাগানো যায় না। তো দেখুন মাটিটাকে আমি ঝুরঝুরে করে নিয়েছি, আর মাটিটা দেখেই বুঝতে পাচ্ছেন যথেষ্ট এর মধ্যে খাবার রয়েছে। আর মাটিটার রংটা পুরো কালো এবং ঝুরঝুরে। এই ধরনের মাটি তৈরি করবেন কাটিং লাগাবার জন্য। তো দেখুন আমি এবার ছোট ছোট করে গর্ত করে নিয়েছিলাম, আর কাটিংগুলোর বেশ খানিকটা করে পাতা কেটে নিয়েছি। তারপরে কাটিংগুলোকে এই যে আমি বসিয়ে দিচ্ছি একটা একটা করে, আর এইভাবে এইগুলোকে বসিয়ে রাখবো প্রায় 2 মাস। যখন শিকড় খুব ভালোভাবে ডেভেলপ করে যাবে তখন আলাদা আলাদা তুলে বসিয়ে দেব। ভিডিওটা আমি বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও রিলেটেড বা গার্ডেনিং রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদেরকে কমেন্টের উত্তর দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতন এইটুকুই, টাটা বন্ধুরা।